নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার উন্নতিতে যাদের দুঃখ হয়, জ্বালা যন্ত্রণা হয়, আপনার ক্ষতি করার সম্ভাবনা তাদেরই সব থেকে বেশি। আপনার বা আপনার সন্তানের বা আপনার পরিবারের কারো উন্নতিতে বা আপনার সন্তানের ভালো রেজাল্ট বা ভালো চাকরির খবরে আপনার সামনে হয়তো তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু বাস্তবে সকলেই যে মন থেকে খুশি হয় এমনটা কিন্তু নয়। তারা আপনার পেছনে আপনার সর্বনাশী চাইবে, বা আপনার খারাপ কিছু হলে তারা মনে মনে খুশিই হবে, কিন্তু আপনার সামনে তারা সেই ভাবটি গোপনই রাখবে। আর এই ধরনের মানুষেরা হয় নীরব ঘাতক, কারণ তাদের মধ্যে যে নেগেটিভ ওয়েভ ক্রিয়েট হচ্ছে, সেই নেগেটিভিটি ছড়িয়ে পড়ছে আপনার চারপাশে। তাদের দীর্ঘ নিঃশ্বাস বা ঈর্ষার প্রভাবে প্রভাবিত হবে আপনার জীবন, আপনার সংসার। আপনার জীবনের উন্নতির পথটি হয়ে যাবে এবড়ো খেবড়ো। তাই প্রয়োজন সাবধানতার, যে সাবধানতা গ্রহণ করলে আপনার চারপাশে থাকবে সুরক্ষার বলয়। আর ওই সুরক্ষার বলয়ের ভেতরে আপনি এতটাই সুরক্ষিত থাকবেন যে যতই নেগেটিভিটি ছড়িয়ে দিক, আপনার চুলটিও স্পর্শ করার ক্ষমতা তাদের হবে না। অযথা দুশ্চিন্তা না করে চুপচাপ এই একটি কাজ করুন, তাহলে আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় আপনি নিজেই রচনা করতে পারবেন। আর সেই বলয়ের ভেতরে আপনি এবং আপনার প্রিয়জনেরা থাকবেন একেবারে সুরক্ষিত। এই বিশ্বের সৃষ্টি এবং রক্ষাকর্তা স্বয়ং পরমপ্রিয় পরমেশ্বর। স্বামী একরূপানন্দজি বলছেন, ঈশ্বর সম্পর্কে বলা হয়, পুরুষেবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভাব্যম, অর্থাৎ যা বর্তমান, যা কিছু অতীত এবং ভবিষ্যৎ, তা সকলই পুরুষ। ঈশ্বর অনন্ত ঐশ্বর্য, অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি, অনন্ত বল, অনন্ত বীর্য, অনন্ত তেজ প্রভৃতির আধার হলেও তিনি পুরুষ। তিনি অলস, তিনি নিষ্ক্রিয় এবং চৈতন্য স্বরূপ। তাহলে এখন প্রশ্ন আসে, ঈশ্বর যদি নিষ্ক্রিয় হন, তবে তিনি কি করে এই জগৎ সৃষ্টি করেছেন? নিশ্চয়ই তার পিছনে কোনো বিশেষ শক্তি রয়েছে। এই প্রশ্নের উত্তর রয়েছে উপনিষদে। উপনিষদ বলছে, ব্রহ্ম মায়ার শক্তি অবলম্বনে এই জগৎ সৃষ্টি করেন এবং তার এই সৃষ্ট জগতের জীব মোহে বা অবিদ্যা মায়ায় আবদ্ধ হয়। উপনিষদে প্রকৃতিকে মায়া এবং পরমেশ্বরকে মায়ার অধীশ বলে উল্লেখ করা হয়েছে। মায়া শক্তি হল স্ত্রী রূপিণী, যা সদা ক্রিয়াশীল এবং সদা পরিবর্তনশীল। অর্থাৎ অচল পুরুষরূপ পরমেশ্বরের সাথে রয়েছেন সচল স্ত্রী শক্তিরূপ প্রকৃতি। পুরুষ এবং প্রকৃতি মিলিত হয়ে এই বিশ্ব চরাচর রূপ জগৎ সৃষ্টি করেছেন। ঈশ্বরের মায়া শক্তি সম্পর্কে উপনিষদে বলা হয়েছে, পরমেশ্বরের মায়া শক্তি বিচিত্র কাজ করে। সৃষ্টির পূর্বে সমস্ত আত্মা এক পূর্ণ পরমাত্মা ছিল। এই অবস্থাকেই পরমাত্মা স্বরূপ এবং বেদান্তের ভাষায় ব্রহ্ম বলা হয়। এই অবস্থায় নিজের শক্তি কখনো কাজ করে না। তিনি এক থেকে বহু হওয়ার ইচ্ছে নিজের ভেতরেই রেখেছিলেন, আর এই এক থেকে বহু হওয়ার ইচ্ছাতেই নিজের মায়ার শক্তি দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সৃষ্টির প্রথমে ভগবান পুরুষ রূপ ধারণ করেন, আর তাকেই আমরা বলি পরম পুরুষ, বিষ্ণু ভগবান বা নারায়ণ। তখন তার মধ্যে 10 ইন্দ্রিয়, মন এবং পঞ্চভূত, এই 16 কলা ছিল। এরপরে তিনি কালের প্রেরণায় প্রকৃতির শক্তি সৃষ্টি করেন এবং সেখান থেকেই মহৎ তত্ত্ব সৃষ্টি হয়। মহৎ তত্ত্বের অদৃশ্য শক্তি হল কার্য, কারণ এবং কর্তার প্রভাবে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সৃষ্টি হলো। আর তারপরে পুরুষ এবং প্রকৃতির বিচিত্র লীলায় তৈরি হলো এই বিশ্ব চরাচর। আর এই লীলাটি হলো অদৃশ্য শক্তি, যা চোখে দেখা যায় না। অর্থাৎ জড়ের সাথে চেতনের সমন্বয় এই জগৎ সৃষ্টি হয়েছে। আর এই ধরাধামে পরম প্রিয় পরমেশ্বরের আবির্ভাব হয়েছে বিভিন্ন রূপে। কখনো ভগবান বিষ্ণু, কখনো শ্রী রামচন্দ্র, কখনো শ্রীকৃষ্ণ, কখনো শ্রী বুদ্ধ, কখনো শ্রী চৈতন্য, আবার কখনো শ্রীরামকৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তার শুধু রূপের পরিবর্তন হয়েছে মাত্র, এক দেহ থেকে দেহান্তরে গেছেন, কিন্তু স্বরূপত তিনি তো একজনই। তিনি কখনো রাজা, কখনো যোদ্ধা, কখনো সন্ন্যাসী, আবার কখনো
দরিদ্র ব্রাহ্মণের বেশে আবির্ভূত হয়েছেন এক এক যুগে, এক এক কালে। শ্রী ভগবান যে রূপেই ধরণীতে অবতীর্ণ হয়েছেন, তাদের মায়া শক্তির ক্ষেত্রেও সেই একই ধারা চলেছে। বৈকুণ্ঠের মা লক্ষ্মী কখনো সীতা, কখনো রাধা, কখনো যশোধরা, কখনো বিষ্ণুপ্রিয়া, কখনো বা মা শারদা রূপে অবতারদের লীলায় সহযোগিতা করতে মর্তে বারবার আবির্ভূতা হয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মাকে বলেছিলেন, আমি আর কি কাজ করলুম, তোমাকে তো এর চেয়ে ঢের বেশি কাজ করতে হবে। ঠাকুরের শিষ্য সংখ্যা ছিল গুটি কয়েক, কিন্তু মায়ের অগুন্তি শিষ্য। মায়ের কৃপা যে যেমন ভাবে চেয়েছে, মাকে সে ঠিক তেমন ভাবেই কাছে পেয়েছে। কোমল হৃদয়া মায়ের প্রয়োজনে কঠোর রূপ ধারণ করার ঘটনাও আমরা পাই। ঠিক শ্রীচণ্ডীতে যেমন রয়েছে, শ্রী শ্রীচণ্ডীতে আছে, যখনই দানবেরা বাধা সৃষ্টি করবে, তখনই আমি আবির্ভূত হয়ে শত্রু বিনাশ করব। শ্রীমা শারদা দেবীর মুখেও যেন একই কথার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। মা বলছেন, বারবার আশা, এর কি নিস্তার নেই? যেখানে শিব সেখানেই শক্তি, শিব ও শক্তি একত্রে, বারবার সেই শিব সেই শক্তি, এর থেকে নিস্তার নেই। আপনি আপনার প্রাত্যহিক জীবনে মায়ের ছবির সামনে নিজের ছোট শিশুটি হয়ে যান আর সম্পূর্ণ সমর্পণ করে দিন মায়ের কাছে। প্রণাম মন্ত্র উচ্চারণ করে মাকে বলতে পারেন, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়সিত্বা প্রণমামি মুহুর্মুহু। মা আপনার চারপাশে এমন সুরক্ষা বলয় রচনা করে দেবেন যে আপনি তার ভেতরে থাকবেন একেবারে সুরক্ষিত। কারণ শ্রীমা শারদা দেবী তার দৈবী শক্তি সম্পূর্ণ ঢেকে আবির্ভূতা হয়েছিলেন। তার জীবন চর্চা ছিল অতি সাধারণ, কিন্তু বাস্তবে তিনি ছিলেন অসাধারণ। মার এই সাধারণত্বের আবরণ ভেদ করে মাকে বোঝা এত সহজ কাজ ছিল না, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। সাধারণত্বের আবরণ ভেদ করে কখনো কখনো প্রকটিত হয়ে উঠত মায়ের দেবীত্বের মহিমা। শ্রীমা শারদা দেবীকে আমরা সাধারণত গ্রামের সাধারণ মেয়ে, গ্রাম্যবধূ বা ভক্ত জননী রূপেই দেখতে অভ্যস্ত। তিনি নিজেও বারবার ভক্তদের কাছে সাধারণ নারী হিসেবেই ধরা দিয়েছিলেন। মা বিশেষ বিশেষ আধা সম্পন্ন কিছু মানুষের কাছে তার স্বরূপ প্রকাশ করেছিলেন। ভগিনী নিবেদিতা এবং সিস্টার ক্রিস্টিন একদিন মায়ের সাথে দেখা করতে আসেন। কথা প্রসঙ্গে ভগিনী নিবেদিতা মাকে বললেন, মাতৃদেবী, আপনি হলেন আমাদের কালী। শুনে মা হেসে বলেছিলেন, না বাপু, আমি কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে তাহলে। তখন ভগিনী নিবেদিতা বললেন, মাকে অত কষ্ট করতে হবে না, আমরাই তাকে জননী রূপে দেখব। শ্রীরামকৃষ্ণ আমাদের শিব, আর আপনি হলেন কালী। শ্রীমা সেদিন হাসতে হাসতে নিবেদিতার এই কথায় সম্মতি জানিয়ে বলেছিলেন, আচ্ছা বাবা, তা না হয় দেখা যাবে। এতে তিনি পরোক্ষ সম্মতি জ্ঞাপন করে বোঝাতে চেয়েছিলেন যে বাস্তবে তিনি সেই দেবী ভগবতী। এর আরেকটি সাক্ষ্য মেলে সেই ছোট্টবেলায় তেলোভেলোর মাঠের ডাকাত বাবার কাছে। শ্রীমা তাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ কেন করো গো? তারা সেদিন উত্তর দিয়েছিল, তুমি তো সাধারণ মানুষ নও মা, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। ঠাকুরের ভাইয়ের ছেলে শিবুদা মাকে একদিন বারবার প্রশ্ন করছিলেন, তুমি কে বলতে পারো? সেদিন নাছর বাঁধা শিবুদার কাছে মা শেষ পর্যন্ত ধরা দিয়ে স্বীকার করেছিলেন, লোকে বলে কালী। শিবুদা আবার প্রশ্ন করেছিলেন, কালী তো ঠিক বলছো? মা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ। অন্য আরেকদিন শিবুদা মায়ের পায়ে মাথা রেখে ব্যাকুল হয়ে অশ্রু বিসর্জন করতে করতে বললেন, বলো তুমি আমার সকল ভার নিয়েছ, আর তুমি সাক্ষাৎ মা কালী কিনা? তাঁর ব্যাকুলতায় মাতৃহৃদয় সেদিন বিগলিত হয়ে গেছিল। শ্রীমা শিবুদার মাথায় হাত রেখে গভীরভাবে বলেছিলেন, হ্যাঁ তাই। তখন শিবুদা মায়ের সামনে বসে হাঁটু গেড়ে করজোড়ে প্রার্থনা করলেন, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জীবনের ঝড় ঝাপটা টানা পড়ে নে নিঃশব্দ সমর্পণই হলো আপনার রক্ষা কবচ। আর এই রক্ষা কবচ ধারণ করে
আপনি থাকবেন একেবারে সুরক্ষিত। কারোর সাহস হবে না আপনার চুলটিও স্পর্শ করার। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।